গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার এখন ঘড়ির কাঁটা ওই 7:30টার ঘরে। ওঠার কথা ছিল 6টার সময়, একটু লেট হয়ে গেছে। কাল অনেক রাত অবধি কাজকর্ম গুছিয়েছি তো। তা যাই হোক, আজ তো সরস্বতী পুজো, একটা খুব ভালো দিন। এই সরস্বতী পুজোয় আমার তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালোভাবে কাটান, খুব ভালোভাবে পুজো করুন। তা চলুন, আর বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাই। এখন ফলগুলোকে কেটে ফেলবো, কারণ ঠাকুরমশাই এসে গেলে না, তারপরে ঘট পাতা আছে। এখনও সরস্বতীকে সবে নিয়ে এসছি এখানে, এই যে স্নান টান করিয়ে নিয়ে চলে এসছি। এখনও ঘট বসাবো, বসিয়ে সরস্বতী মাকে বসাবো। তার আগে ফলটা কেটে নিই। হ্যাঁ, চলুন। গোছানো তো মোটামুটি সব হয়েই গেছে, শুধু ফলটা কাটা হয়ে গেলেই ব্যাস। আমি ওঠার কথা ছিল 6টার সময়, জানেন তো। আর তারপরে ঠাকুর ঘরটা করলাম, পাশে ঠাকুর ঘরটা মুছে টুছে এসে গোপালকে স্নান করালাম, শিবকে স্নান করালাম, তারা মার চরণকে স্নান করালাম, করিয়ে টরিয়ে এই ঘরে আস্তে আস্তে আমি তো ভেবেছিলাম ঠাকুরমশাইকে আজকে একটু বেলা করে আসতে বলবো, কিন্তু ঠাকুরমশাই তো পাওয়া যাচ্ছিল না। তারপরে ঠাকুরের আশীর্বাদ, গোপালের আশীর্বাদ, মা সরস্বতীর আশীর্বাদে যাই হোক, তা চলুন ফলগুলোকে কেটে নিই, তারপরে আবার আসছি। এই দেখুন, আমার মেয়েও নৈবেদ্য সাজাতে সাহায্য করছে, এই যে। আর আমাদের সামনে আজকে বিয়ে বাড়ি আছে, তার বাজনা শুরু হয়ে গেছে, টাপুকু প্যাপুকু। আর শেরু দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে দরজার ওই যে দরজার ওখানে ওখানে ও ঢুকতে পারছে না না, ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আজকে সারাদিন মোটামুটি বাজনা শুনেই আমাদের কাটাতে হবে। এই লেবুগুলো না, মানে ছাড়াতেও অসুবিধা হয়। এবার তো ফাঁপা লেবুগুলো যে কেন এখানে পাওয়া যাচ্ছে না আমি বুঝতে পারছি না। একমাত্র গাড়ির ওই ভ্যানে করে যে লেবুগুলো, ওইগুলো ভালো, আর না হলে লাগবে। না, নিপা ভাইরাস হচ্ছে, কলা খেতে হবে না। আমি কলা আনিনি, জানেন তো, কলা পেয়ারা আনিনি, খুব নিপা ভাইরাস হচ্ছে। আর কলা পেয়ারা বাজার তো একদম, মানে কি বলবো, এখানেই তো রয়েছে, দেখতে পাচ্ছিস তো, আর চিল্লানোর কি হয়েছে? আর কি করবে ও বল। আর এই কোথায় গেল তখন থেকে? মুসাম্বি কমলাও হয়ে গেছে, মুসাম্বি হয়ে গেছে, ব্যাস সব ফল পড়ে গেছে। এই তো ফুলগুলো দিয়ে দিকে। ভুর বাবা, নিয়ে না হাত বাড়ি।
মালাটা পরিয়ে দে, মালা সরস্বতীর গলায় মালাটা পরিয়ে দে। এরকম সাইড ধরে সাজাবো তো? হুম, হ্যাঁ, গোল করে সাজিয়ে দে। আমি কি এনেছি? আর ওইগুলো কোথায়, কদমা মঠ ওইগুলো যেন কোথায়? এগুলো তো ওর মধ্যে, ওই তো ওই সবুজ দিকে। ও, চারটে রেখে দে, প্যাকেটে চারটে রেখে দে, 4-5টা রেখে দে। ব্যাস ব্যাস, কটা আছে ওখানে? আর দিস না, ওখানে আর দিস না না। এখানে ভর্তি করতে হবে তো। আরে ওই ঠাকুরের জন্য লাগবে আমার, ঠাকুর ঘরে এই তো 4টে রেখেছি। দে। 4টে মিষ্টি তো ওইখানে সব ঠাকুরকে হবে। কি করবে এগুলো? ওগুলো কাট, কেটে এই থালার মধ্যে দে। এর মধ্যে একটা কিছু দে, নাহলে ফাঁকা ফাঁকা লাগবে তো। এর মধ্যে কিছু একটা দে, বনগুলো দিয়ে দে এর মধ্যে। এটা কি কি বলতো? জানি না। হুম, ভর্তি। ওর মধ্যে একটু চিড়ে দিতে হবে। মালা লাগানোই সরস্বতীর মুশকিল। না কেন? এনে, যা দেখিস পায়ে না লাগে। মালাটা লাগিয়ে দে, ওই মালাটাও পরিয়ে দে। আচ্ছা, আমার সঙ্গে দুটো? ওখানে যেতে হবে আমাকে। এগুলো আবার কি? চলুন, আমিও রেডি হয়ে গেছি। নাইটিটা পরে সব কিছু জোগাড় যন্ত্র করার পর নাইটিটা ছেড়ে ফেলেছি। আর এদিকে সব জোগাড় হয়ে গেছে। এই দেখুন, সব জোগাড় কমপ্লিট। এখানে সমস্ত নৈবেদ্য সাজিয়ে দিয়েছি। আর এখানে আমার গপুকে বসিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে আজকের জন্য। আর এই মা সরস্বতী ঘট বসিয়ে দিয়েছি। তিন কাঠি তো আমার পিতলের কি তিন কাঠি আছে, সেগুলোই দিয়ে দিয়েছি। আর নিয়ে গেছে সেরুকে সামলাতে। আর এই ঘরেও পুজো করে নিয়েছি আজকে। মানে যা হোক করে যেদিন যেরম সেদিন সেরম। আজকে তো আর অত ঘটা করে পুজো এখানে করলে সময় দিয়ে পারবো না,
তা ঠাকুরকে ওই একসাথে ফল মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে ধূপ প্রদীপও জ্বেলে দিয়েছি। ব্যাস, চলুন আর এইভাবে ডেকোরেট করেছে। দাঁড়ান, নিচের দরজাটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই যে মেয়ের আলপনা, এই ঘরেও লাগিয়েছে। নিচের দরজাটা একটু দেখিয়ে নিয়ে আসি। মুছেছি তো, এই চলে গেল। উফ, কোথায় যাবি তুই? উঠোনে? উঠোনে যাবি? চল চল চল, বেলটা ধরতে দিবি তাও। এরকম করছে পাগলের মতো আমাকে। দাঁড়া দাঁড়া, ও করছে দেখুন যাবার জন্য। এই দেখুন, আমাকে দেখাতেও দিচ্ছে না, দেখতে পাচ্ছেন? এইভাবে সাজিয়েছে আমার মেয়ে। এই যে দুপাশ দিয়ে দুটো আর্টিফিশিয়াল মালা এরমভাবে ঝুলিয়ে দিয়েছে, আর একটা এই মালা এইভাবে দিয়েছে। বুঝতে পারছেন? এ মা, বেল খুলে ফেলেছে। উফ, সে গঙ্গা জল দেবো? ছিটিয়ে দিতে হবে। ওটা এমনি জল, ওটা এমনি জল। এমনি জলেই কাজ হবে, গঙ্গা জলে কাজ হবে না। গঙ্গা জল শুধু জাস্ট ছিটিয়ে দেবো, বুঝলেন? আচ্ছা। জায়গা আছে, এটা লাগবে না। নিয়ে এসছি। টেকাটা এনেছেন? কুন্ড হাড়ি এনেছেন? না, কোন তাহলে আগে টেকাটা দিয়ে কি হবে? ও দেখা কোন হাড়ি লাগে? গামছা এনেছেন? হ্যাঁ, ওই যেই এনেছি। ওম বিষ্ণু বিষ্ণুরম তৎসদা মাঘ মাসে শুক্ল পক্ষে শ্রী পঞ্চমাং কৃত পুরোহিত শাণ্ডল গোত্রস্য অলকদেব সম্মান নাম গোত্র বলেন? অশ্লেষা মিত্র। অশ্লেষা? হ্যাঁ। অশ্লেষা মিত্র। বিশ্বামিত্র। বিশ্বামিত্র গোত্র। অভিজিৎ মিত্র। অভিজিৎ মিত্র। বিশ্বামিত্র গোত্র। সাথী মিত্র। সাথী মিত্র। বিশ্বামিত্র গোত্র। আদিল মিত্র। আদিল মিত্র। বিশ্বামিত্র। বিশ্বামিত্র গোত্র। এই তো? হ্যাঁ হ্যাঁ। ওম সর্ব প্রশান্তি পূর্বক গণেশাদি নানা দেবতা পূজা পূর্বকম ওম সরস্বতী দেবীর পূজা মহং করিষ্যামি স্বস্তি। ওম ভূ ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম ভুবস্বঃ সিন্ধু কাবেরী জলহস্তিনী কুরু। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সন্দবে পুষ্পচাং হুম ফট সাহা। ওম তস্য আসন গণগণ মেনিপিষ্ট ঋষি শুল্কন ছন্দ কুম্ভ দেবতা আসন উপবেশনে বিনিয়োগা। ওম কৃতিত্তাং লোকানাং কুরুচাসনম বামে গুরুভ্বনো পরাপর গুরুভ্বনো পরমেষ্টিকে গুরুভ্বনো। ওম সহস্রপাঠ। ওম খড়বং স্থূলতরং গাইনবদনং লম্বোদরং সুন্দরং দন্তাখাতা বিদারিতা সিন্ধুর শোভকরং ইতি ধাত্তা মানসোপচারে গাং গণপতায় পূজমহং করিষ্যে। এতৎ পদ্মং ওং গাং গণেশায় নমঃ। ঈদং ঊর্ধ্বং ওং গাং গণেশায় নমঃ।
বাড়ি ফুল লাগবে এই তো ফুল এখানে আনেছি। ওং সর্বং তীর্থং ভবং বাড়ি সর্বং তীর্থং সমন্বিতম এত রুজ্জয় স্থিতব গণস ওং স্থাং স্থিং স্থিতম ওং সাং সরস্বতী দেবী নাম ঘট স্থাপন করিষ্যে ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি এতৎ পদং নমঃ নমঃ ইদম ওর্ধ্বং সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম নবগ্রহ দেবতায় নমঃ ওম দেবাকুষ্ম সংকাশন কাশ্যপং মহাদিং ঘণ্টাদিং সর্ব পাবক পনতস্মিন দিগত এতৎ পদ্মং পঞ্চদেবতায় নমঃ ইদম ঊর্ধ্বং ওম পঞ্চদেবতায় নমঃ সরস্বতী দেবী নমঃ এসতি ধূপশিকায় ওম সরস্বতী দেবী নমঃ এসতি দীপশিকায় ওম সরস্বতী ওই যে মোমবাতি জ্বেলেছে। দীপশিকায় সরস্বতী দেবী নমঃ আসমি রকম সুবাস্তি রকম কমলুকম ওম সরস্বতী দেবী নমঃ নমস্কারায় ওম সরস্বতী দেবী নমঃ এসব পুষ্পাঞ্জলি ওম সরস্বতী দেবী নমঃ এসব পুষ্পাঞ্জলি ওম সরস্বতী দেবী নমঃ পুষ্পাঞ্জলি ওম সরস্বতী দেবী নমঃ ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনা বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাদেবী নমস্তুতে এ তো শ্রীকৃষ্ণ তো হ্যাঁ হ্যাঁ এটা পদ্ম শ্রীকৃষ্ণায় নমঃ সবার সামনে সবাই পুজো করলাম একটু জল দিয়ে দিই হ্যাঁ আমার সামনে সবাই পুজো করলাম ওনাকে হ্যাঁ ইদম ঊর্ধ্বং ওম শ্রীকৃষ্ণায় নমঃ এষতি গন্ধ ওম শ্রীকৃষ্ণায় নমঃ এত পানার্থ জলম ওম শ্রীকৃষ্ণায় নমঃ সাধারায় নমঃ এষতি ধূপশিকা দীপশিকা মাস্যধারায় নানা সুমিষ্ট ফলায় মাস্যধারায় নমঃ এত পদ্মং লেখনিভ্যো নমঃ ইদম ঊর্ধ্বং লেখনিভ্যো নমঃ এষতি গন্ধ ওম লেখনিভ্যো নমঃ এত পানার্থ জলম নমঃ সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রাকাল্যৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ ছাহা এষ সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী নমঃ দিয়ে দাও আমার হাতে দেন আমি দিয়ে দিই ছুঁড়ে মারতে নেই ঠাকুরকে দাও মা আবার আর একবার তিনবার হবে না শুনলেন যেমন প্রণাম করি আরেকবার একবার জি। নমো সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রাকাল্যৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ সাহা এষ সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী নমঃ দাও আচর্য রূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে নমো জয় জয় দেবী চরাচর সারে উচ্চদেব শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে দীপশিকায় নমঃ অধিপতায় বিষ্ণু সম্প্রদানায় ওম সরস্বতী দেবী নমঃ নে এভাবে নে নাও তুমি নাও
কাশ্যপে মহাদেব एष सचन्दनम् एष सचन्दन पुष्पाञ्जलि ओम सरस्वती देवी नमः एष सचन्दन पुष्पाञ्जलि ओम सरस्वती देवी नमः विसर्जन দুটো একসাথে নিয়ে আর দিয়ে দেবে। দক্ষিণ অন্ত করেন। হ্যাঁ দক্ষিণা দিন। দক্ষিণা লাগবে। আমার ব্যাগটা নিয়ে ড্রয়ার আছে মনে হয় তাই। হ্যাঁ মনে হয়। হ্যাঁ 11 টাকা দাও এখন। না না একসাথে দিয়ে দেন, আমি অন্য জায়গায় চলে যাবো তো। ও একসাথে দিয়ে দিতে বলছে। আমি ওই উৎসর্গ করে একসাথে বেরিয়ে যাবো আমি তো দাঁড়া। আমাদের পুজো তো শেষ, ঠাকুরমশাই চলেও গেছেন, আর ঘট নাড়ি দিয়ে গেছে, সুতোও কেটে দিয়ে গেছে, আর আমার গোপালকেও পুজো করে দিয়েছে। ব্যাস এবার এগুলো সব গোছাতে হবে। তাহলে ঠাকুর একটু খেয়ে নিই। প্রসাদ যাকে যাকে দেওয়ার সব দিয়ে আসলাম বাড়িতে। এই সামনের বাড়িতে দিলাম, আর দিদিভাইকে আর শিখা এদেরও দিয়ে আসলাম। হ্যাঁ, আর একটুখানি তুলে রেখেছি ওটা গৌরী থেকে। আর সব ফল মানে সব দিয়ে দিয়েছি, কিচ্ছু রাখিনি ঘরে। ফল মিষ্টি যা ছিল সব দিয়ে দিয়েছি, মানে রাগারাগি সিন করিনি। কে খাবে অত ফল মিষ্টি? তার থেকে প্রসাদ বিলিয়ে দেওয়া মানে বিতরণ করে দেওয়া অনেকটা বেটার। আর দিদিভাই আবার দিল, দিদিভাইকে দিতে গেলাম, দিদিভাই আবার দিয়ে দিল, তা হয়ে গেল। আর এখন একটু চা করেছি আমার আর গৌরীদির, একটু চা করেছি। আর আমি আমি একটা হলুদ রঙের কুর্তি পরেছিলাম না এর আগে, এই যে এই কুর্তিটা, এই কুর্তিটা পরেছিলাম। শেরু এত রেগে গেছে আজকে, ওকে যেহেতু আটকানো হচ্ছে, তারপর ঠাকুরমশাই এসছে, ওকে একটা ঘরে আটকানো হয়েছে, পুজো হচ্ছে, মন্ত্রপাঠ করছে, তারপর অন্য বাইরের লোক ঢুকেছে, ঠাকুরমশাই দেখেছে সব। আমি ওকে বেশি সময় দিচ্ছি না, মেয়ে বেশি সময় দিতে পারছে না কালকে রাত্রির থেকে। ও এত রেগে গেছে, পিছন দিক থেকে এমনভাবে হাই করলো, মানে নোক দিয়ে কামড়ায়নি, এরকম নোক দিয়ে হাই করলো, মানে আমার উপর এরকম ঝাপাঝাপি করছিল আর কি। ঝাপাঝাপি করতে করতে পিছনের পিঠটা এতটা ফাট করে ছিঁড়ে গেল, বাস কুর্তিটা গেল। তা যাই হোক, আবার একটা কুর্তি চেঞ্জ করে নিয়েছি। এরকম কুর্তি অনেকগুলো আছে আমার, 3-4টে আছে, তো একটা ছিঁড়ে গেছে, আরেকটা গলিয়ে নিয়েছি। আর ঠাকুর ঘরের পরিস্থিতি এখনও মানে ঠিকঠাক গোছানো হয়নি, গোছাই তারপর দেখাচ্ছি। আর লাপ্পু বাজার থেকে কচুরি এনেছে, এই যে কচুরি আর তরকারি এনে দিয়েছে সকালবেলায়। কারণ সকালবেলা একটু ব্রেকফাস্ট বানাতে আর পারলাম না, দুপুরবেলা আবার লাঞ্চ করতে হবে, খিচুড়ি যা করি খিচুড়ি ভাজাভুজি, তা সেই জন্য লাপ্পুর খাওয়াও হয়ে গেছে। আমি এখন 1 কাপ চা খাবো, তারপরে সব গোছাবো, তারপর আচ্ছা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ড্রেস চেঞ্জ করে, কারণ কুর্তি পরে আর পারছি না, ড্রেস চেঞ্জ করে এখন রান্না করতে চলে এসেছি। আর ওদিকে ঠাকুরঘর সব গোছানো হয়ে গেছে, আর এদিকে রান্নার মধ্যে আজকে খিচুড়ি করব। খিচুড়ি, বেগুনি আর আলু ভাজা। এই যে এর জন্য আলু ভাজা কেটে নিয়েছি, আর এখানে বেগুনি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর গৌরীদিকেও একটু খিচুড়ি দেবো, গৌরীদিকে প্রত্যেক বছর খিচুড়ি দিই, কিন্তু গৌরীদিকে তো বেগুনি দিতে পারবো না, ওই জন্য বেগুন 2 পিস ভেজে নিয়েছি। গৌরীদিকে আলু বেগুন ভাজা দিয়ে দেবো, কারণ আর খিচুড়ির সাথে তো গোল গোল করে আলু ভাজাই যায়, সেই জন্য গৌরীর জন্য গোল গোল করে আলু ভাজা কেটেছি। আমার কুচানো আলু ভাজা লাপ্পু আর পিপিং ছাড়া আমার ভালো লাগে না। তা সেই যাই হোক, এখন এখানে ডাল মানে খিচুড়ির যে মুগের ডাল আছে, গোবিন্দভোগ চাল দিয়ে করব। তো এখানে মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে শেরুর ভাত হয়ে গেছে, আর এখানে এখন পরপর ভাজা করব। শিম, ফুলকপি,
নারকেল এই দিয়ে আজকে খিচুড়িটা হবে। মানে শিম, ফুলকপি আর কড়াইশুঁটি আর নারকেল, এই চারটে জিনিস দিয়ে খিচুড়ি হবে। তা সেগুলো ভাজা চলছে, তারপর খিচুড়ির লাস্টে যে মশলাটা দিই সেটাও আমি করবো। হ্যাঁ চলুন, এখানে খিচুড়িটা হয়ে এসছে আর এখানে ভাজাভুজিও বসিয়ে দিয়েছি একটা সাইডে। আর এখানে খিচুড়ির যে মশলাটা লাস্টে দিই, এই যে সেটা এখানে কষিয়ে রেখে দিয়েছি। আর বেশি ভিডিও আজকে করতে পারছি না, আজকে খিচুড়ি করা, যে রান্না করাটা যে আপনাদের সাথে শেয়ার করব। এখানে সামনে একটা বিয়ে বাড়ি আছে, আর বিয়ে বাড়িতে মানে এত গান তো বাজাচ্ছেই, তার সাথে বাজনা এসছে। বিয়ে বাড়িতে জল সইতে যাবে, সকাল থেকেই বাজনা বাজছে, যেটা হয় স্বাভাবিক। তা সেই বাজনা বাজছে তো এত ভিডিও করতে পারছি না। যখন বাজনাটা একটু থামছে সেই সময় আমি একটু ভিডিও করছি, সেই সময় সময় করে নিচ্ছি অল্প অল্প করে, কারণ খুব জোরে বাজনা বাজছে একদম সামনে। তা চলুন, বিয়েবাড়ি আছে তো, বাড়ি মানে ভাড়া বাড়ি, বিয়েবাড়ি হবেই, কিছু করার নেই। চলুন আপনাদের সাথে দেখিয়ে দিই, কারণ এখন ওদের বাজনাটা একটু বন্ধ আছে, গান বাজানো বন্ধ আছে, এই ফাঁকে একটু ভিডিও করে নিই। ওখানে বেগুনি ভাজা চলছে, এই দেখো আজকে লম্বা লম্বা করে বেগুন কেটেছি, লম্বা লম্বা করে বড় বড় করে বেগুনি ভাজছি। আর এর সাথে আছে হচ্ছে আলু ভাজা। আর বেগুনি ভীষণ ধরে ধরে ভাজতে হচ্ছে, না হলে একটা পিঠ কেমন পুড়ে পুড়ে যাচ্ছে। তা বেগুনি ভাজা আর হচ্ছে এখানে আছে আলু ভাজা, আর এটার মধ্যে পাঁপড় ভাজা, আর এই হচ্ছে খিচুড়ি, উপর থেকে ঘি আর ভাজা মশলা ছড়ানো আছে। ব্যাস, আর গৌরীদিরটা দিয়ে দিয়েছি, গৌরীদি এসেছিলো। এই হচ্ছে আজকের খাবার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আর আমার ওই যে দেখতে পাচ্ছেন পিছনে সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গেছে, আবার বাজনা বাজছে বিয়েবাড়ির। এখন তো সন্ধ্যেবেলা, বর আসার সময়। আর এখানেও হয়ে গেছে। সন্ধ্যাবাতি সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গেছে। চলুন, কারণ বাজনার মধ্যে না ফোন করা যাচ্ছে না। দেখুন বন্ধুরা, এখানে আজকে অনেক দিন বাদে এইটা আমার মেয়ের হাতে আঁকা, কি অপূর্ব না, দেখতে পাচ্ছেন, ক্যালেন্ডারের মতো, যার জন্য এখানে রেখেছি। খুব সুন্দর লাগছে বুদ্ধদেবের পাশে। আর অনেক দিন বাদে বুদ্ধদেবের সামনে দিয়া জ্বাললাম। আর এই যে এটাও যে দিলাম, এই ধূপটা, এই ধোয়ার, এই যে এটা হচ্ছে কি আদিযোগী মূর্তির সামনে, এটা আদিযোগীর মূর্তির কাছে এইটা ধোয়া। অপূর্ব লাগে কিন্তু এইটা, দুটোই, যেমন এটাও ভালো লাগে তেমন এটাও ভালো লাগে। এটা বেশি সুন্দর লাগে যেন, এই যে আদিযোগীর যে। চলুন বন্ধুরা, বিয়েবাড়ির সামনে তো একটু গান আর বাজনাটা থেমেছে, মানে লোডশেডিং হয়েছে বলেই বোধহয় থামিয়েছে, নাহলে তো এত। আর বর এসছে, আমি বললাম না বর আসলে আরও বাড়বে, বর এসছে আরও মানে মাথা ঝনঝনি যাচ্ছে বাজনার আওয়াজে। উফ বাবারে, তার মধ্যে গান বাজছে। তা যাই হোক, আমি তার মধ্যে চলে এসেছি যে রাত্রে কি করছি, আর ব্লগটা তো শেষ করতে হবে, নাহলে আবার ভুলে যাব। তা যাই হোক, লাপ্পু লুচি আর আলুর দম খাবে না, লুচি আলুর দম আমি আর আমার মেয়ে খাবো। তা আমার লাপ্পুর জন্য এখানে মুগের ডাল সিদ্ধ করেছি, তেল দিইনি, ও বাটার দিয়ে খাবে বললো, সেজন্য তেল দিইনি। আর এখানে ময়দা মেখে রেখে দিয়েছি, এই যে আমার আর মেয়ের অল্প একটুই ময়দা মেখেছি। এখানে আলু বার করে নিয়েছি, আলুর দম করবো। গুঁড়ি আলু এনেছে, কিন্তু গুঁড়ি আলুটা না একটু অন্য কিছু করার ইচ্ছা আছে, সেই দিন করবো। তা আজকেও ছোটো আলু, এই যে ছোটো আলুই, এই আলুর দম করব। তার জন্য আদা টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে পোস্ত, কাজু, চারমগজ আর সাদা তিল একসাথে বেটে নিয়েছি। আর লাপু একটু আলু পোস্ত খাবে, আলু পোস্তর জন্য এখানে অনেকটা পোস্ত বেটে রেখেছি।
তার জন্য আলু পোস্ত করবো। তা চলুন, এই হচ্ছে রান্না। আর ভাত করব, গরম গরম ভাত, ভাত ডাল সিদ্ধ আলু পোস্ত দিয়ে, লাপ্পু খাবে বাটার দিয়ে, আর আমরা লুচি আলুর দম, ব্যাস এই হচ্ছে। আর দুপুরবেলা খিচুড়িটা ভীষণ ভালো হয়েছিল, খিচুড়ি, বেগুনি, পাঁপড় ভাজা, আলু ভাজা, খেয়ে এইটার প্রয়োজন হয়েছে থামস আপ। মানে এত আইঢাই করছে, এমনি খিচুড়ি বিরিয়ানি এসব খেলে দেখবেন একটু আইঢাই করে, তা সেই জন্য। তা যাকে চলুন তাহলে, এবার কোন সময় আমার বাজনা বেজে উঠবে। তা চলুন, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাই নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।